বাংলাদেশের 10টি গুরুত্বপূর্ণ আইন যা প্রতিটি নাগরিকের জানা প্রয়োজন। প্রথমে রয়েছে বাংলাদেশ সংবিধান, মৌলিক অধিকার এবং দায়িত্ব। প্রথম ও প্রধানত প্রতিটি নাগরিকের উচিত বাংলাদেশের সংবিধান সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা। সংবিধান আমাদের মৌলিক অধিকার যেমন বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, আইনের সমান সুযোগ, শিক্ষা এবং কর্মস্থানের অধিকার ইত্যাদি নিশ্চিত করে। সংবিধানের 3য় ভাগে এই মৌলিক অধিকারসমূহ স্পষ্টভাবে বর্ণিত। এরপরের আইনটি হচ্ছে আইন লঙ্ঘন। অজ্ঞানবশত হলেও শাস্তিযোগ্য। অনেকেই মনে করেন কোনো আইন জানতেন না, তাই ভুল করলেও শাস্তি পাওয়া উচিত নয়। কিন্তু আইনের দৃষ্টিতে আইন না জানা কোনো অজুহাত নয়। অর্থাৎ আপনি যদি অজান্তেই কোনো আইন ভঙ্গ করেন তাহলে আপনি দোষী হিসেবেই গণ্য হবেন। এরপরে রয়েছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন 2010। এই আইন অনুযায়ী কোনো নারী যদি শারীরিক, মানসিক, যৌন অথবা আর্থিক নির্যাতনের শিকার হন তবে তিনি সরাসরি প্রতিকার পেতে পারবেন। এই আইনের আওতায় পুলিশ বাধ্যতামূলকভাবে ব্যবস্থা নিতে হবে। এটা নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন। এরপরের আইনটি হচ্ছে তথ্য অধিকার আইন 2009। এই আইনের মাধ্যমে দেশের যে কোনো নাগরিক রাষ্ট্রীয় কোনো সংস্থা অথবা দপ্তরের কাছে তথ্য চেয়ে আবেদন করতে পারেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সেই তথ্য পেতে পারেন। এটি দুর্নীতি বিরোধী সচেতনতার জন্য একটি কার্যকারী হাতিয়ার। পঞ্চম আইনটি হচ্ছে চেক ডিসঅনার আইন, দণ্ডবিধি 138 ধারা। যদি আপনি কাউকে একটি ব্যাংক চেক দেন এবং সেই চেক ব্যাংক কর্তৃক ডিসঅনার অথবা প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করে, তাহলে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে এবং সর্বোচ্চ 1 বছরের জেল হতে পারে। ষষ্ঠ আইনটি হচ্ছে সাইবার অপরাধ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018। এই আইনের আওতায় অনলাইনে কারো মানহানি, হ্যাকিং, তথ্য চুরি, ভুয়া তথ্য প্রচার, কাউকে ভয়ভীতি দেখানো ইত্যাদি সবই অপরাধ হিসেবে গণ্য হয়। বর্তমানে ফেসবুক অথবা ইউটিউব ব্যবহারকারীদের জন্য এই আইন জানা অত্যন্ত জরুরি। সপ্তম আইনটি হচ্ছে সড়ক পরিবহন আইন 2018। এই আইনে গাড়ি চালকের জন্য লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্রাফিক সিগন্যাল, গতিসীমা এবং দুর্ঘটনার ক্ষেত্রে জরিমানা ও শাস্তি নির্ধারণ করা হয়েছে। এটি প্রতিটি ড্রাইভার এবং যাত্রী উভয়ের জন্য জানা প্রয়োজন। পথচারীদেরও ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে জরিমানা হতে পারে। অষ্টম আইনটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি অবৈধভাবে মাদক রাখে, বিক্রি করে অথবা সেবন করে তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। তাই এই আইন সম্পর্কে সবাইকে সচেতন হওয়া জরুরি। নবম আইনটি হচ্ছে শিশু আইন 2013। 18 বছরের নিচে সকল নাগরিক শিশু হিসেবে গণ্য। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পিতামাতার থেকে আলাদা না করা, জোর করে শ্রমে নিযুক্ত না করা, এসব অধিকার নিশ্চিত করতে এই আইন গুরুত্বপূর্ণ। শিশুর প্রতি সহিংসতা অথবা নির্যাতন করলে কঠোর শাস্তি এই আইনের আওতায় হতে পারে। দশম অবস্থানে রয়েছে ভোটাধিকার এবং জাতীয় পরিচয়পত্র আইন। 18 বছর পূর্ণ হলে প্রত্যেক নাগরিকের ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার অধিকার আছে। এছাড়াও ভুয়া পরিচয়, ভোটদান, একাধিকবার ভোট ইত্যাদি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এই অধিকার এবং দায়িত্ব দুটি জানা একজন সচেতন নাগরিক হওয়ার পূর্বশর্ত। একটি দেশ তখনই সমৃদ্ধ হয় যখন তার নাগরিকরা সচেতন এবং আইন মেনে চলে। এই 10টি আইন প্রতিটি নাগরিকের দৈনিক জীবনে সরাসরি প্রভাব ফেলে। তাই একজন দায়িত্ববান বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের উচিত এগুলো জানা, বোঝা এবং প্রয়োগে সচেষ্ট থাকা। মনে রাখবেন, আইনের অজ্ঞতা কখনোই রক্ষা নয়, জানাই আপনার রক্ষা কবচ। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।